হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ আর্ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বনসাইয়ের মাটি তৈরি, অর্থাৎ বনসাইয়ের জন্য কি সয়েল প্রিপারেশন লাগে সেটাই আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, একটা গাছকে, সেটা অশ্বত্থ হোক, বট হোক, পাকুড় হোক, যে কোনো প্রজাতির গাছ যেটাকে আমরা বনসাই রূপান্তরিত করতে যাব, সেটার জন্য একটা বিশেষ ধরনের মাটি লাগে। আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে কোনো গাছকে বনসাইয়ে রূপান্তরিত করার জন্য তার যে প্রয়োজনীয় মাটি, সেই মাটিটা আমরা কিভাবে প্রিপারেশন করব, এবং বনসাই রিপোর্টিং আমরা কিভাবে একটা গাছকে বনসাই পটে রিপোর্ট করব। বনসাই পট বলতে এই ধরনের যে পটগুলো হয় এগুলোকে বলে বনসাই পট। এই পটে আজকে রিপোর্টিং করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে দ্বিধাবোধ করবে না। বন্ধুরা, এখানে আমার কিছু উপাদান রয়েছে যেটা একদম বেসিক উপাদান, যেটা কিন্তু বনসাই তৈরি করতে লাগবে। অনেক বনসাই এক্সপার্টরা আরও বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করেন, কিন্তু সেই জিনিসগুলো আমাদের কাছে সহজলভ্য না হয় আমরা এই উপাদানগুলো দিয়ে কিন্তু বনসাই সয়েল প্রিপারেশন করতে পারি। তার জন্য আমরা কি কি নিয়েছি সেটা দেখে নেব। আমার কাছে রয়েছে গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল তোমরা মোটামুটি 6 ভাগের 1 ভাগ নিতে পারো। রয়েছে বালি, এটাও 1% বা 1 ভাগ। রয়েছে সিন্ডার। সিন্ডারের পরিবর্তে তোমরা ইটের কুচি ব্যবহার করলে সেটাও কিন্তু খুব ভালো হয়। আমার এখানে সিন্ডারটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এখানে সিন্ডার ব্যবহার করছি। রয়েছে গ্রেভেলস বা নুড়ি পাথর। এই যে বালি চালানোর পর যে অংশটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে নুড়ি। রয়েছে আমার কাছে ভার্মি কম্পোস্ট। এখানে লিফ কম্পোস্ট বা গোবর সার, যেটা 1 বছরের পুরনো হবে, সেই গোবর সারও কিন্তু ব্যবহার করা যায়। এর সঙ্গে আমি দুটো জিনিস খুব অল্প পরিমাণে নেব, সেটা হচ্ছে এই দুটো উপাদান। একটা হচ্ছে স্টিমড বোন মিল বা হাড়ের গুঁড়ো, যেটা, এবং কিছুটা পরিমাণে নেব নিম খোল। তো এই উপাদানগুলো দিয়ে আমরা বনসাই সয়েল প্রিপারেশন করতে পারি। তোমাদের কাছে যদি পার্কলাইট অ্যাভেলেবেল থাকে বা পিউমিক স্টোন, যেগুলো লাভা রক্স, এই ধরনের জিনিসপত্রগুলো যদি অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু তোমরা বনসাই সয়েলের সঙ্গে মিক্স করতে পারো। তো চলো এই উপাদানগুলোকে আমরা সম পরিমাণে মিশিয়ে নিই। প্রথমেই আমরা দেব গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল দিলাম। সম পরিমাণ কিন্তু এর সঙ্গে নুড়ি পাথর মেশাবো। এরপর আমরা বালি মিশিয়ে নেব। এটা যে কনস্ট্রাকশন স্যান্ড বা আমাদের বিল্ডিং তৈরির ক্ষেত্রে যে বালিটা লাগে সেই বালি আমরা এখানে ব্যবহার করছি। এটা ভার্মি কম্পোস্ট এর সাথে মেশাবো। এবং সবশেষে নেব সিন্ডার। সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে এর সঙ্গে আমরা চাইলে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করছি না, আমি পরে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব। এই মিশ্রণের সঙ্গে কিন্তু আমরা যে কোনো সাপ জাতীয় ফাঙ্গিসাইড, সাপ বা ভ্যাভিস্টিন কিন্তু মেশাতে পারি। এর সঙ্গে ঠিক এতটা পরিমাণ আমি দেখাচ্ছি। এটা আমার প্রায় 3টে টবের মতো, 3টে বনসাই পটের মতো মাটিটা আমি তৈরি করছি। তার সঙ্গে 1 মুঠো পরিমাণ আমি মেশাচ্ছি নিম খোল। চাইলে একটু বেশি মেশানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং অল্প একটু আমরা স্টিমড বোন মিল আমরা মিশিয়ে নেব। বনসাই সয়েল এমন একটা সয়েল প্রিপেয়ার করতে হবে যাতে যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, এবং এতে কিন্তু সারের পরিমাণ, আমরা যেমন সাধারণ গাছ তৈরিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করি, এতে কিন্তু জৈব হোক বা রাসায়নিক হোক সমস্ত সার কিন্তু নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে। যদি বেশি ব্যবহার করা হয় গাছের গ্রোথ খুব বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বনসাই শেপ কিন্তু আসবে না সহজে। তো সেই রকমভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা স্লো রিলিজ ফার্টিলাইজার, গাছটা একটু বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়ার দরকার, ধীরে ধীরে গ্রো করার জন্য যেটুকু খাওয়ার দরকার, সেটাই কিন্তু আমরা প্রোভাইড করব। সব থেকে মূল যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে টবটা এরকম নিতে হবে যাতে এর যে টবের যে ঘেরটা সেটা কিন্তু খুব ডেন্স না হয় বা
লম্বাটে টাইপের টব না হয়। গাছটাকে এরকম সাইডে বাড়ানোর জন্য এই ধরনের টব, একটা ডিম্বাকৃতি টব, আমি দেখাচ্ছি ভালো করে ক্যামেরাতে, এরকম ডিম্বাকৃতি টব কিন্তু ব্যবহার করতে হবে। এবং এতে দেখে নিতে হবে ছিদ্র আছে কিনা। এখানে 3টে ছিদ্র রয়েছে। আমরা করব কি, কোনো একটা অ্যালুমিনিয়ামের তার তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই অ্যালুমিনিয়ামের তার এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বের করে দেবো। এর কারণটা আমি একটু পরে আসছি। তো এইভাবে আমরা টবটাকে সেট করে নিলাম। এরপর আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এরকম ছোট ছোট যে জালতি পাওয়া যায়, এই জালতি বা তোমরা যদি টবের ভাঙা টুকরো থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো এইগুলোকে এইভাবে দিয়ে দিলাম। এরপর তলায় আমরা একটা পাতলা করে, যদি ইটের টুকরো বা গ্রেভেলস থাকে গ্রেভেলসের একটা আস্তরণ দিতে পারো। আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিন্ডারের একটা পাতলা মোটামুটি 1 ইঞ্চি আস্তরণ আমরা কিন্তু সিন্ডার দিয়ে দেবো। এর ওপর কিন্তু আমরা ওপর থেকে কিন্তু গাছটাকে এর ওপর বসিয়ে, পাতলা একটা লেয়ারের ওপর বসিয়ে কিন্তু তারপর আমরা সয়েলটা দেব। এই হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরপর একটা পাতলা যে বনসাই সয়েল আমি যে প্রিপারেশনটা করে দেখালাম, সেই বনসাই সয়েলের একটা স্তর দেব। প্রায় টবের কিন্তু অর্ধেকটা ভর্তি হয়ে গেছে। এরপর আমরা গাছটাকে বসাবো। এবার বলছি এটা দেওয়ার কারণ, শেকড় মনে করলে এইভাবে তোমরা কেটে দিতে পারো। এইভাবে তোমরা চাইলে কিছু শেকড়, এক্সট্রা শেকড় তোমরা ফেলে দিতে পারো, আর আমি এখানে শেকড় ফেলছি না। এরপর গাছটাকে আমরা বসাবো। শেকড়টাকে ফার্স্টে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে উঁচু করে বসানোর কারণ, এই যে রুটগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই রুটগুলোকে আমরা আরো গ্রো করবো, আরো ট্রেন করব। দিলাম। এইভাবে বসিয়ে দেওয়ার পর এইটা দিয়ে ভালো করে পেঁচিয়ে দিতে হবে। যেহেতু টবের উপর শুধুমাত্র গাছটা লেগে রয়েছে, সেহেতু যদি আমরা গাছটা এই যে তারটা না দিতাম সেক্ষেত্রে কিন্তু গাছটা উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। এর কিন্তু আর পড়ার কোনো রকম চান্স নেই। এরপর উপর থেকে আমরা আস্তে আস্তে সয়েল দিয়ে কভার করে দেবো। গাছটা নতুন যে সয়েল প্রিপারেশনটা আমরা বানালাম, তো সয়েল প্রিপারেশনে আমার বসানো কিন্তু হয়ে গেছে। এরপর গাছটায় ভালো করে জল দিয়ে দেবো। আস্তে আস্তে জলটা দিতে হবে। ভালো করে জল দিয়ে নিলাম। পরবর্তীকালে এই গাছটাকে আমি এখনই শেপ দিচ্ছি না, পরবর্তীকালে এই যে তার দিয়ে বাঁধলাম, এটা অ্যালুমিনিয়াম ওয়্যার, এই অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গাছটাকে পরবর্তীকালে প্রুনিং করব। গাছটা ধরে যাওয়ার কিছুদিন পর 1 মাসের মধ্যে গাছটা সুন্দরভাবে সেটেল হয়ে যাবে এই টবের মধ্যে। তারপর কিন্তু যে শেপ দেওয়ার কাজ, সেই শেপ দেওয়ার কাজটা এবং প্রুনিং এর কাজটা কিন্তু আমরা করব। তো সেটা নিয়েও ভিডিও কিন্তু তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। বন্ধুরা, ওপরের যে মস লেয়ারিংটা করছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা ন্যাচারাল যে শেপ, প্রকৃতিতে যেরকম হয় একটা গাছ যেভাবে দাঁড়িয়ে থাকে, সেই শেপটা দেওয়ার জন্য এইভাবে মস লেয়ারিং করে দিলে কিন্তু গাছের রূপ চেঞ্জ হয়ে যায়। তো মস লেয়ারিংটা করার পর দেখো টবটাকে এবং পুরো স্ট্রাকচারটাকে দেখতে কত সুন্দর লাগছে। গাছটা পাতাটা একটু মুড়ে আছে, পরবর্তীকালে যখন স্প্রেড করবে এটার রূপ কিন্তু আরও উজ্জ্বল হবে, আরও সুন্দর হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।